নমস্কার বন্ধুরা, সবাইকে শিশু শিক্ষা কেন্দ্রে স্বাগত। আজকের বিষয় মিশ্র ভগ্নাংশের যোগ, অ্যাডিশন অফ মিক্স ফ্র্যাকশন। দুটো মিশ্র ভগ্নাংশের যোগ আমরা কিভাবে কম সময়ের মধ্যে এবং সঠিকভাবে করতে পারবো সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এই যে ভগ্নাংশগুলো এখানে লেখা হয়েছে, এই ভগ্নাংশগুলোর একটা বিশেষত্ব আছে। এই ভগ্নাংশগুলোকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ যেমন 5/2-3 যুক্ত 7/3-4, এই ভগ্নাংশগুলোর যোগ আমরা খুব কম সময়ে কিভাবে করতে পারি এবং সঠিক করতে পারি তারই একটা স্পষ্ট ধারণা সবাইকে দেব। তার জন্য অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, তার আরেকটা বিষয় এখানে বলে রাখি যে এই মিশ্র ভগ্নাংশগুলো কিন্তু একটা বিশেষ প্রকারের লেখা হয়েছে। দেখো, এই মিশ্র ভগ্নাংশগুলো যে পূর্ণ সংখ্যাগুলো আছে তারপরে যে ভগ্নাংশগুলো থাকে আমরা জানি এগুলো সবসময় প্রকৃত ভগ্নাংশ হয়ে থাকে। যেমন এখানে 2/3 আর তার সাথে এখানে 3/4, 1-এর সাথে আর 2/3, এইগুলো হচ্ছে সবই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ গঠন যখন হয় তখন একটা পূর্ণ সংখ্যা থাকে এবং তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। তাহলে এইটা যখন আমরা করব তখন এখানে আমরা 5 এবং 7 এই যে দুটো পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা দুটো আলাদা আমরা যোগ করব, 5 যুক্ত 7, আর তার সাথে আমরা প্রকৃত ভগ্নাংশ এখানে 2/3 তার সাথে 3/4 যোগ করব। বোঝা গেল বিষয়টা? তাহলে এখানে 5 আর 7 যোগ করলে কত আসে? 5 আর 7 যোগ করলে এখানে হয় 12। আর এই যোগটা অলরেডি আমি একটা ভিডিওতে বলেছি, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। তাহলে এই কোণাকুণি গুণ করবে, কোণাকুণি গুণ করলে কত হবে দেখো, 2 4 এখানে 8, আর তার সাথে যোগ হবে 3 3 9। তাহলে 8 আর 9 কত হলো? 17। তাহলে এখানে 17 হয়ে যাবে। আর এখানে 3 আর 4 দুটো যোগ করে গুণ করলে যেটা হয় 3 4 12, তাহলে এখানে হয়ে গেল 12। এই যে ভগ্নাংশ যোগটা, তাহলে এখানে এটা আমরা বললি 12 প্লাস 17/12। এবারে এই যে যোগটা হচ্ছে, দেখো এখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে 17কে আবার 12 দিয়ে ভাগ করতে হবে। 17কে 12 দিয়ে ভাগ করলে দেখবে এখানে আমরা এখানে ভাগফল পাচ্ছি, অর্থাৎ এখানে হয়ে যাবে 1/5/12। বোঝা গেল? এর পরের ভগ্নাংশ দেখো 15 যুক্ত 10। তাহলে এখানে প্রথমে আমরা 15 যুক্ত 10 করব, তারপরে এর যে প্রকৃত ভগ্নাংশ পার্টটা আছে সেটা আমরা এখানে করব, 1-এর 7 যুক্ত 2-3। তাহলে এখানে কোণাকুণি গুণ করবে, কোণাকুণি গুণ করলে কত পাচ্ছ? এখানে 3 আর এখানে যোগ 7 2 14, আর এই দুটো গুণ করলে কত পাবে? 21। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15 যুক্ত 3 যুক্ত 14 মানে 17, আর এখানে 21। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশই আছে, তাহলে এটাকে আর মিশ্র ভগ্নাংশ করার প্রয়োজন নেই। তাহলে এটা আমরা লিখতে পারি 15×17/21। একইভাবে পরের ভগ্নাংশটা যোগ দেখো কত আছে। তাহলে এখানে অখণ্ড সংখ্যার পার্টটা হবে 8 যুক্ত 12, তার সাথে আমরা যোগ করব 3-এর 5 যুক্ত 6/7, 6/7। কোণাকুণি গুণ করলে কত পাচ্ছ? দেখো 21 প্লাস 30, আর নিচেটা গুণ করলে তো আমি 35, 35। তাহলে এখানে 8 আর 12 যোগ করলে হবে 20, আর তার সাথে এই দুটো যোগ করলে তুমি পাবে 41/35। তাহলে এইটাকে যখন মিশ্র ভগ্নাংশ করবে তাহলে হবে 20 যুক্ত 41, মানে এখানে 6 বিয়োগ যাচ্ছে, 20 যুক্ত 1 যুক্ত 6/35। তাহলে এখান থেকে তুমি 21×6=35। তো এইভাবে আমরা সহজেই যোগ করতে পারি। পরেরটা যেমন দেখো এখানে 3 + 5, এখানে আমরা 8 যোগ করে দিচ্ছি, 8 প্লাস, এবারে কোণাকুণি যোগ 1-এর 4 যুক্ত 1-এর 3। তাহলে এখানে কোণাকুণি গুণ করবে, তাহলে এখানে 4 এখানে 3 হবে, আর এখানে হচ্ছে 4 হবে। তার 3 7 আর গুণ করলে 12। তাহলে কথা হয়ে গেল 8 প্লাস 12 7/12, 8 প্লাস 7/12। তাহলে এখানে 8×7/12 হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী এই উত্তরটা কত হবে তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে কমেন্টে জানাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।